আজ পশ্চিমবঙ্গের এমন একটা গ্রামের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব, যেই গ্রাম ইংরেজদের নীলকুঠির সদর দপ্তর ছিল। আর এখান থেকে ইংরেজরা বিভিন্ন জায়গায় নীল রপ্তানি করত। আর এখানকার বেশিরভাগ মানুষ নীল চাষ করতে চাইতো না। আর যারা নীল চাষ করতে চাইতো না, ইংরেজরা তাদের উপর কঠিন অত্যাচার করত। এখানকার বেশিরভাগ মানুষ আদিবাসী সম্প্রদায়ের মানুষ, কেননা ইংরেজরা বিভিন্ন জায়গা থেকে তাদের নিয়ে আসে। তখন থেকে আজ পর্যন্ত তারা এইভাবে বসতি স্থাপন করে এখানে বসবাস শুরু করছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে কোথায় এসেছি সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। আজকে চলে এসেছি মোল্লাহাটি গ্রামে। ইংরেজরা এখানে তাদের সদর দপ্তর করেছিল, যেটা হচ্ছে একেবারে নীল চাষের যে সদর দপ্তর, সেটা কিন্তু এখানেই করেছিল। এখানকার পরিবেশগত কাঠামো থেকে শুরু করে এখানকার মানুষ কেমনভাবে দিন যাপন করে সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে। পেছনে যে বাড়িটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ, এই জায়গাটাই ছিল কিন্তু নীলকরদের সদর দপ্তর। মানে নীল যখন চাষ করা হতো, এই জায়গা থেকেই তারা বিভিন্ন জায়গায় নীল রপ্তানি করত। এই যে ইটের যে প্রাচীরটা তোমরা দেখতে পাচ্ছ, এই ইটের প্রাচীরটাই মূলত সেই সময় ছিল ইংরেজদের যে নীল চাষের যে স্টোর রুম বা স্টোর ঘর, সেটাই কিন্তু এইটা। আর এখন কিন্তু বর্তমানে এইটুকু অবশিষ্ট রয়েছে। উপরে দেখতে পাচ্ছি মানুষ কিন্তু ঘর বেঁধেছে, এখন বসবাসের জন্যই তারা কিন্তু ঘর বেঁধেছে। তো এখন চলে যাবে সামনের ভাগটাতে। আর তোমরা যে চারিপাশে প্রাচীর দিয়ে অংশটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু বর্তমানে একটা পার্কে পরিণত হচ্ছে। আর এইটাই তার ধ্বংসাবশেষ অল্প অল্প এখনও রয়েছে, যেখানে কিন্তু সব জায়গার তথা বাংলার সব জায়গা থেকেই নীল এনে এখানে রাখা হতো। এখানে সম্ভবত একটা পার্ক হবে, যেটা শুনলাম আর কি। আর এই সমস্ত জায়গাটায় জুড়েই কিন্তু এমন কিছু স্থাপত্য ছিল, আর এই স্থাপত্যর ভিতরেই কিন্তু নীলকররা বা ইংরেজরা নীল সংগ্রহ করে রাখতেন। ইতিহাসের এমন একটা জায়গায় আমি চলে এসেছি, এই জায়গাটা সম্বন্ধে অনেকেই কিন্তু জানে না। এই জায়গাটা কিন্তু বর্তমানে একটা বসতি স্থাপন হয়েছে। আর তোমরা এই যে মাটিগুলো দেখতে পাচ্ছ, যেগুলো কিন্তু ম্যাক্সিমাম চুন আর সুরকি দিয়ে মানে গাঁথা ছিল ইটগুলো, সেটা কিন্তু বর্তমানে এমন অবস্থাতেই পড়ে আছে। বলা যায় অল্প কিছু ধ্বংসাবশেষ এখানে তোমরা দেখতে পারবে এলে পরে, মানে অল্প কিছুই ধ্বংসাবশেষ তোমরা দেখতে পারবে। বর্তমানে এখানে কিন্তু বাড়ি হয়েছে, সেই সময় কিন্তু এখানে এমন বড় ঘর ছিল, যেই ঘরে সম্ভবত নীল সংগ্রহ করে রাখা হতো। আর পাশে আছে ইছামতি নদী, আর ওই নদীতে করেই কিন্তু সেই সময় জাহাজে করে ইংরেজরা নীল নিয়ে যেত। আর এখানে একটা দেখতে পাচ্ছি মায়ের মন্দির রয়েছে, কালী মায়ের মন্দির, আর একটা মনসা মায়ের মন্দির সম্ভবত রয়েছে। দেখো এখন কিন্তু এই অবস্থাতেই পড়ে আছে। শোনা কথা, মানে আমরা তো দেখিনি। এইখান দিয়ে নাকি ওই নদীর সঙ্গে নালা যোগ করা ছিল। আচ্ছা আচ্ছা। এই নদীতেই আসতো সাহেবরা, তারপরে যেতে আসতো, ওরা তো জলপথে যাওয়া আসা করতো। না না, এই যে এই যে স্মৃতিটাই, এইটা হলো চাতাল করা রয়েছে, এই যে এগুলো। মানে মাটি খুঁড়লে এখানে মাটি নেই, এটা না, এখানে মাটি নেই, এখানে মানে যে প্লাস্টার করা চাতাল মতন ছিল। হ্যাঁ 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 হ্যাঁ। এখানে যে মাসির কাছ থেকে কথাটা শুনলাম, এখানে কিন্তু যে চাতাল কোয়ালিটির যে ধানের চাতাল দেখি না, যে অনেক সময় ইট দিয়ে প্লাস্টার করে রাখা, এখানে কিন্তু সেই নীলগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়ে এখান থেকে সব পরিষ্কার করে সেদ্ধ করে সব কিছুই পরবর্তী সময়ে পাশে যে নদীটা আছে, এখানে কিন্তু সেই নদীতে পাঠানো হতো এবং সেখান থেকে বাণিজ্য বিভিন্ন জায়গায় বাণিজ্য করা হতো। আর দেখো এখন কিন্তু এখানে বর্তমানে ঘর রয়েছে, যে এইভাবে কিন্তু তারা বসবাস করছে। তাদের 3-4 পুরুষ কিন্তু এইভাবে এখানে বসবাস করে আসছে। তাদেরকে কিন্তু এখানে আনা হয়েছিল। তারা কিন্তু সবাই যে আদিবাসী টাইপের মানুষ, বিভিন্ন জায়গা থেকে ইংরেজরা তাদের এখানে নিয়ে আসে এবং তাদের দিয়ে কাজ পরিচালনা করে। তাদেরকে ইংরেজরা নিয়ে এসেছিলেন। তারপরে 2-3 পুরুষ আপনারা আমরা জিজ্ঞাসা করেছি। আচ্ছা আচ্ছা, আপনারা হচ্ছে তাহলে যখন ইংরেজরা চলে গেল এখান থেকে, তখন কি আপনারা এখানেই বসবাস করতে শুরু করলেন? আমার বাপ ঠাকুরদাদা ছিল, তখন ঠাকুরদাদারা ছিল, তারপরে বাবারা ছিল, তারপরে এখন আমি বর্তমানে আছি। আচ্ছা, এখানে যারা ঘুরতে আসে, জানতে আসে, যে অনেকেই জানে না যে এই জায়গাটাই মেইন কেন্দ্র ছিল। 152টার ভিতরে এখানে মেইন কেন্দ্র ছিল, এখান থেকেই বিভিন্ন জায়গায় পাঠানো হতো আর কি নীল। তো যখন অনেক মানুষ ঘুরতে আসে, আপনাদের কেমন লাগে যে জিনিসটা দেখতে আসে, অনেকে জানতে পারে, এই জিনিসটা কেমন লাগে আপনাদের? কেমন লাগে, মানুষজন খোঁজ পেয়ে আসে,
দেখতে আসে, এসে দেখে কি কিছুই নেই। কোনো জিনিস আছে দেখার মতো যে এখানে ইংরেজরা এই জিনিসটা নিয়ে এসেছিল, এখানে কোনো সংরক্ষণ করা আছে? সেমন তো কিছুই নেই এখন বর্তমানে। আছে সাহেবদের ওই অফিস বাড়িটা, শুধু বাড়িটাই আছে? বাড়িটা আছে, আচ্ছা। ওই অফিস বাড়িটা আছে আর এই চৌবাচ্চাটা আছে, তাছাড়া আর কিছুই নেই। তখন এই জায়গাটা কেমন ছিল? বাগান টাগান ছিল? সব জঙ্গল ছিল, জঙ্গল। বাঘ বাস করতো। বাঘ বাস করতো এখানে? হ্যাঁ হ্যাঁ, আমরা শুনেছি, আমার বাপ ঠাকুরের মুখে শুনেছি যে এখানে বাঘ বাস করতো, মানে কি বাঘ এখানে ঘুরে ঘুরে বেড়াতো। হ্যাঁ। বন্ধুরা তোমরা কিন্তু শুনতেই পারলে, বর্তমানে যে জায়গাটা এখানে তোমরা দেখতে পাচ্ছ পড়ে আছে, যেখানে শস্য মানে নেড়ে দিয়েছে আর কি, বাড়ি টাড়ি রয়েছে, এইখানে কিন্তু চাতাল কোয়ালিটির ছিল। আর এখানেই নীলটা কিন্তু সেদ্ধ করে সেটার পরিপুক্ত একটা নীলে পরিণত করে পাশে যে নদীটা রয়েছে সেই নদীতেই কিন্তু ট্রলারে করে বা জাহাজে করে ইংরেজরা নিয়ে যেত। আর দেখো এখনকার পরিস্থিতি কিন্তু ঠিক এমনই। শুধু ইতিহাস বলতে এখানে প্রাচীরটা রয়েছে, এখানে কিছু ইট টিট পড়ে আছে, এমনই ভাবেই কিন্তু এখানে সমস্ত কিছু আছে। বন্ধুরা তোমাদেরকে কিন্তু দেখালাম কোথায় নীল এনে কিন্তু সেগুলোকে সংরক্ষণ করা হতো বা নীলের সমস্ত কিছু করা হতো, বা এখান থেকে নীল একেবারে কমপ্লিট করা হতো। বলা যায় যে ইংরেজরা যেখানে থাকতো বা যেখানে নিয়ে গিয়ে নীল চাষিদের অত্যাচার করতো, আমরা ঠিক সেখানেই যাব। এখান থেকে বেশি একটা দূরে না, ওই পায়ে হাঁটা দূরত্বর মতো। তো চলো আমরা যাই। তোমরা এখানে কিভাবে আসবে সেটাই বলি। তোমরা রানাঘাট রেলওয়ে স্টেশন থেকে গোপালনগর রেলওয়ে স্টেশনে নামবে এবং সেখান থেকে টালিগোড়া মোড়, এবং টালিগোড়া মোড় থেকে অটো ধরে চলে আসবে মোল্লাহাটিতে। আর মোল্লাহাটি যেখানে তোমাদের নামিয়ে দেবে সেখান থেকে 10 মিনিট হেঁটেই কিন্তু তোমরা চলে আসতে পারবে যে এই যে নীল কুঠির, যেটা কিন্তু এখানে তোমাদের দেখালাম। এইটা হচ্ছে একটা মোড়, আর এই মোড় থেকে কিন্তু এই ডিরেক্ট চলে গেছিলাম যেখানে তোমাদের দেখালাম। এখানে কিন্তু এই মোড় থেকে ডিরেক্ট সোজা চলে গেছিলাম সেই, এবং এখান থেকে সোজা চলে যাব যে ইংরেজরা থাকতো সেই জায়গাটায় চলে যাব। দিক থেকে চলে এলাম, আর এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে এখানে কিন্তু নীল চাষিদের যেভাবে অত্যাচার করা হতো তার কিন্তু একটা এখানে ছবি এঁকে দিয়েছে বা এখানে আঁকা রয়েছে। এই যে ইংরেজরা আর এখানে যারা নীল চাষ করতো এখানকার সাধারণ বা মানুষেরা, তাদের কিন্তু যেভাবে অত্যাচার করা হতো সেইটা কিন্তু এই দেয়ালের মাধ্যমে এখানে কিন্তু ফুটিয়ে তুলেছে। আচ্ছা কাকা, এইখানে যে এই যে নীল চাষের যে ইয়েটা, এই ঘরটা কতদিন ধরে আছে এখানে? অনেক দিন থেকে আছে। মানে আপনারা ছোটবেলা থেকে দেখছেন? হ্যাঁ। আচ্ছা, মানে এখানে কি হতো জানেন কি কিছু? এটা অফিস ঘরের মতো না। অফিস ঘরের মতো, মানে এখানে এসে কি যারা দিয়ে এনে বিদেশের লোকজন নিয়ে এসে সব এই জায়গায় ইয়ে করতো। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে তো প্রায় সমস্ত মানে এখানকার অনেকেই হচ্ছে আদিবাসী মানুষ, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের স্থায়ী বসবাস কোথায় ছিল? এখানেই না এখানে আপনারা এসেছিলেন পরে? ছিল অনেক অনেক জায়গায়। আচ্ছা, মানে আপনাদের পূর্বপুরুষরা অন্য জায়গা থেকে এসেছিলেন, তাই না? এখন তো এখানেই বসবাস করছেন। হ্যাঁ এখানে। আর এখানে এই যে এইগুলো দেখতে কেউ আসে এখানে দেখতে? অনেক লোকই আসে। অনেক লোকই আসে। তা কিছু জানেন কি এই সময় আপনারা যখন দেখতেন, আপনাদের বাবা বা দাদুর মুখে শুনেছেন এই জায়গাটা সম্বন্ধে যে এখানে ইংরেজরা এসে কি করতো, কিছু জানেন কি? অতটা আরো বলতে না, পুরাতন লোক হলে আরো বলতে পারতো। কাকু কিন্তু এই জায়গাটা সম্বন্ধে বা এখানকার এই সব জিনিস সম্বন্ধে তেমন একটা বেশি জানে না, তবু যতটুকু জানে। আর এখানকার যে মানুষজন আছে তারা কিন্তু ম্যাক্সিমামই আদিবাসী মানুষ, যারা আদিবাসী সম্প্রদায়। এখানেই মূলত ইংরেজরা এসে এখানে থাকতো, আর এখান থেকেই কিন্তু তারা তাদের সমস্ত কিছু যে কতটুকু নীল হলো, মানে নীল রপ্তানি করার বা কতটুকু উৎপাদন হলো, সমস্ত কিছুর হিসাব নিকাশ কিন্তু এই জায়গাটাতে করতো। আর এখানে কিন্তু আরও শোনা যায় যারা নীল চাষে মানে চাষ করতো না বা নীল চাষে অগ্রাহ্য ভূমিকা পালন করতো বা নীল চাষে আগ্রহী ছিল না, তাদেরকে কিন্তু অত্যাচারও করা হতো। তবে এখানকার প্রত্যেকটা দেওয়ালে বা প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই করুণ ইতিহাস লুকিয়ে আছে।
তো বন্ধুরা তোমরা যে বট গাছটা দেখতে পাচ্ছ এর পাশে আছে সেই কুঠিরটা, আর কুঠিরের এই দিক দিয়ে একটা রাস্তা চলে এলো। আর এখন যাচ্ছি সেই রাস্তা দিয়ে, সম্ভবত এই রাস্তা দিয়েই ইংরেজরা বা এই পাশেই আছে সেই নদী আর কি, এই নদী দিয়েই ইংরেজরা সম্ভবত যে সব কিছু সেইগুলো কিন্তু রপ্তানি করতো, বিশেষ করে নীল, সেই নীলগুলো কিন্তু এক্সপোর্ট করতো এই পাশ দিয়েই। তো দেখো বর্তমানে কিন্তু এখানে যে জলের ইয়েটা করা হয়েছে, এখান থেকে জল টল নেয়। কুটিটা কিন্তু এখন স্কুলে পরিণত হয়েছে, অঙ্গনারী স্কুল। আর এই জায়গাটা এসে অনেক কিছু জানতে পারলাম, কেননা এখানেই ছিল সব থেকে বড় যে পোর্ট, সেটা যেটা 152টা নীলকুঠির নিয়ন্ত্রণ করতো কিন্তু এই জায়গাটার যে ইংরেজরা, তারা এই জায়গাটার গুরুত্বটা যে কতটা ছিল তা একমাত্র জানতো ইংরেজরা, কেননা এই জায়গাটা থেকেই বিভিন্ন জায়গায় নীল রপ্তানি করা হতো আর ইংরেজরা এর থেকে প্রচুর অর্থ উপার্জন করতো। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।